সো হ্যালো বন্ধুরা, জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন আপডেটের খবর নিয়ে। আর বন্ধুরা, সেটা কিন্তু আজকে পৌঁছে যাবে এবং আগামীকাল এবং তার পরের দিন ব্যাক টু ব্যাক কিন্তু দুদিনের জন্য পৌঁছে যাচ্ছে পাওয়ার মিউজিকের দানব রূপের সেটআপ। এবং সেটা কোন জায়গায়, কোনখানে এবং কোন পুজোর উপলক্ষে সেটা কিন্তু সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো এর পরে কিন্তু প্রচুর প্রচুর আপডেট রয়েছে, কারণ তোমরা সবাই জানো যে সামনে কিন্তু রয়েছে রথযাত্রা। আর রথযাত্রার উপলক্ষে পাওয়ার মিউজিকের কিন্তু বুকিং রয়েছে এবং এরপরে যে তোমরা রয়েছে শ্রাবণ মাসে শুরু হচ্ছে, সেই শ্রাবণ মাসের কিন্তু প্রচুর প্রচুর বুকিং রয়েছে পাওয়ার মিউজিকের। আর তোমাদেরকে এইভাবে একটার পর একটা আমি আপডেট পৌঁছে দেবো। তো অবশ্য যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে আপডেটটা দেওয়ার আগে একটা কথা তোমাদের কাছে বলতে চাই, কারণ তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, অনেকে বারবার করে জানতে চাইছিলে এবং এটা বলছিলে যে দাদা, হরিদ্বার কাভার যাত্রার জন্য পাওয়ার মিউজিকের কি নতুন কোনো বক্স হচ্ছে? এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন, অনেকে কমেন্ট করেছিল। তো যাই হোক, আর যেটা বলার জন্য এলাম যে পরপর কিন্তু আজকের দিনে সেটা বেরিয়ে যাচ্ছে এবং আগামীকাল ব্যাক টু ব্যাক কিন্তু দুদিনের জন্য ওখানে সেটা পৌঁছে যাবে। সেটা কিন্তু রয়েছে বন্ধুরা, যাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর, যাদের বাড়ি চন্দ্রকোনা এবং যাদের বাড়ি ক্ষীরপাই বড়মার কাছাকাছি যাদের বাড়ি, তাদের জন্য কিন্তু দারুণ দারুণ সুখবর। কারণ তোমাদের ওখানে কিন্তু পাওয়ার মিউজিক পৌঁছে যাচ্ছে, ঠিক আজকে পৌঁছে যাচ্ছে এবং আগামীকাল এবং তার পরের দিন, মানে ঠিক 12 তারিখ এবং 13 তারিখ দুদিনের জন্য কিন্তু বসে বাজবে কালী পুজোর উপলক্ষে, মানে বুঝতে পারলে। এবং তোমাদেরকে বলে দিই সেটা কোথায়, রানী মাধবপুর তোমরা হয়তো জানো রানী মাধবপুর কোন জায়গায়। রানী মাধবপুরটা কিন্তু রয়েছে বন্ধুরা ক্ষীরপাই বড়মার মায়ের মন্দিরের থেকে জাস্ট 6 কিলোমিটার কি 5 কিলোমিটার ভেতরে। তোমরা হয়তো আমার নামটা শুনে হয়তো বুঝতে পারছো, রানী মাধবপুরে কিন্তু আজকের দিনে সেটা বেরিয়েছে এবং ঠিক আগামীকাল এবং তার পরের দিন ব্যাক টু ব্যাক কিন্তু দুদিনের জন্য সেটা বসে বাজবে 21-18 সেট। আর ওখানে কিন্তু কালী পুজোর উপলক্ষে দানব রূপে সেটা পৌঁছে আছে। তো যারা ভিডিওটা পশ্চিম মেদিনীপুর থেকে দেখছো, যারা চন্দ্রকোনা থেকে দেখছো, যারা ক্ষীরপাই বড় মায়ের মন্দিরের পাশাপাশি থেকে দেখছো, তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। এবং যারা রানী মাধবপুর থেকে দেখছো তাদের জন্য কিন্তু দারুণ দারুণ ধামাকার সুখবর। তোমরা অবশ্য কমেন্ট করতে পারো যারা পশ্চিম মেদিনীপুর থেকে দেখছো, তোমাদের কাছে আমি অবশ্য লোকেশান পাঠিয়ে দেবো, লাইভ লোকেশান পাঠিয়ে দেবো কোথায় চলছে পাওয়ার মিউজিক, এবং তোমাদের কাছে দেখার সুযোগ হয়ে যাবে বন্ধুরা। এরপরে কিন্তু আরও আপডেট রয়েছে, এরপরে ঠিক একদিন দুদিন পরে আরও একটা আপডেট রয়েছে, সেটা কিন্তু আমি পরের ভিডিওতে আসবো তোমাদের কাছে জানাবো। বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলবো যে হরিদ্বার কাভার যাত্রার জন্য স্পেশালি কোনো বক্স হচ্ছে না। এবং তোমরা অনেকে এটা কমেন্ট করেছো যে দাদা, হরিদ্বার কাভার যাত্রার জন্য ওই রকম স্টাইলের ছোট সাইজের বক্স বানাও যাতে অনেকগুলো বক্স মাপের মধ্যে চলে আসে। এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন। দেখো, এটা কখনো সম্ভব নয়, কারণ শুধুমাত্র হরিদ্বার কাভার যাত্রার জন্য ওই ছোট স্টাইলের বক্স বানিয়ে পাওয়ার মিউজিক যে শুধু হরিদ্বার কাভার যাত্রার জন্য বাজাবে সেরকম কিচ্ছু নয়। কারণ আমাদের যে সেট রয়েছে সে সেট আর হরিদ্বারের বা বলো বা বাইরের স্টেট যেসব সেট তার মধ্যে কিন্তু দুটো সেট কিন্তু অনেকটাই অন্তর রয়েছে। তো সুতরাং ওই সব স্টাইলের বক্স আমাদের ওয়েস্ট বেঙ্গলে তত বেশি চলে না, আশা করি তোমরা সবাই জানো। তো শুধুমাত্র হরিদ্বার কাভার যাত্রার জন্য সেট বানিয়ে তাতে কোনো লাভ নেই। কেন বলছি, যে কিছুদিন আগে জাস্ট মোট্ট মেলা গেল 4 মাস হয়েছে, সেই 4 মাসে পাওয়ার মিউজিক যেভাবে পরিমাণে খরচা করেছে, যে পরিমাণে সেট আপডেট করেছে, সেটা হয়তো তোমরা সবাই জানো মোট্ট মেলাতে কি আপডেট করেছিল। এরপরে ময়ূরভঞ্জে জাস্ট 1 মাসও হয়নি, ময়ূরভঞ্জ কাপুই বক্স কম্পিটিশনে তোমরা সবাই দেখেছো 9 পিস এমপি প্লেয়ার কিন্তু পাওয়ার মিউজিকের তোমরা দেখতে পেয়েছো। তাহলে এই 2 মাস 1 মাস 4 মাসের অন্তর যদি এত টাকা খরচা করে আপডেট করে, তারপর তোমরা যদি বলো যে হরিদ্বার কাভার যাত্রার জন্য আরও আপডেট চাই, তো সেটা কখনোই সম্ভব নয়। কারণ তোমরা সবাই জানো যে একটা এমপি প্লেয়ারের দাম কীরকম হয় বা একটা সেটআপ বানাতে গেলে কত টাকা খরচা হয়। তো সুতরাং শুধু হরিদ্বারের জন্য নিয়ে যারা হয়তো ভাবছো, যারা হয়তো টেনশন করছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, বিলকুল টেনশন নিও না, একদম মাথা ঠান্ডা করে থাকো। পাওয়ার মিউজিক যেটা আছে সেটা কিন্তু এমন কিছু খারাপ নয় যে পাওয়ার মিউজিকের বক্স ভালো বাজছে না বা পাওয়ার মিউজিকের রেজাল্ট খারাপ, এরকম তো কিছু নয়। পাওয়ার মিউজিকে যা আছে সেটা কিন্তু দারুণ রয়েছে। তো যাই হোক, আর যারা এগুলো নিয়ে টেনশন করছো, যারা এগুলো নিয়ে চিন্তা করছো, তাদেরকে একটা কথা বলো, প্লিজ তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, কারণ তোমাদের থেকে কিন্তু ভাবনা চিন্তা কিন্তু পাওয়ার মিউজিকের পিজুজার মাথায় রয়েছে। তার তোমরা কিন্তু জানেন যে কিভাবে ছোট সেটআপ নিয়েও কিন্তু রোড শো করতে হয়। কারণ তোমরা যেভাবে দেখেছো যে ঝাড়খণ্ড হাজারিবাগে যেভাবে রোড শো হয়েছিল, সেখানেও কিন্তু একটা বিশাল বড় সেটআপ ছিল না, কারণ তোমরা সবাই দেখেছো ঝাড়খণ্ড হাজারিবাগে যে সেটআপটা ছিল সেটা হয়তো ছিল 14-16 বা 14-12 এরকমই সেটআপ ছিল। তো সেখানে তোমরা বুঝতে পেরেছো যে সেখানে কিন্তু বিশাল বড় সেটআপ ছিল না, 14-12 সেটআপ ছিল বা 10-12 এরকমই সেটআপ ছিল।
তো সুতরাং হাজারিবাগের কিন্তু রেজাল্ট ভালো ছিল, তোমরা সবাই দেখেছো। তো সুতরাং এটা নিয়ে টেনশন করার কোনো চিন্তা নেই, আর টেনশন করার কোনো দরকার নেই, কারণ ছোট্ট সেটআপে পাওয়ার মিউজিকে সেটা দারুণ বাজে, তোমরা সবাই জানো। তো হাজারিবাগে ঝাড়খণ্ডে যখন গিয়েছিল তখন সেখানকার কিন্তু রেসপন্স দারুণ ছিল। তো সুতরাং যারা টেনশন করছো, যারা চিন্তা করছো, তাদেরকে আমি একটাই কথা বলবো, একদম চিন্তা করো না, একদম টেনশন করো না। তো বন্ধুরা যারা ভাবছো হয়তো হরিদ্বারে কাওয়াড় যাত্রায় কম বক্স লাগবে, তো কম বক্স লাগলে এটা নিয়ে টেনশন করো না। তার মধ্যেও কিন্তু একটা মাপজোকের কথা চলেছে, যেটা তোমরা সবাই জানো যে 10/12 কথা চলেছে, এবং তারপরে কি হয় দেখা যাক। হরিদ্বারে পৌঁছার আগে সেটা ভালো মতো পৌঁছে যাক, তারপরে দেখা যাবে কত পিস বক্স লাগে এবং কত পিস বক্স লাগতে চলেছে এবং রেজাল্ট কীরকম হয় সেটা কিন্তু তোমরা একদম আশা রাখতে পারো, কারণ বরাবর কিন্তু তোমরা আশা রেখে এসেছো। কারণ যেভাবে তোমরা জানো যে পাওয়ার মিউজিক কোনোদিন আশা নিরাশা করে না। তো ছোট্ট সেটা বলে কিন্তু মানুষকে এনজয়মেন্ট দেবে, আনন্দ দেবে, ধামাকা দেবে। অবশ্য তোমরা আমার কথায় বিলিভ করতে পারো, আমার কথায় বিশ্বাস করতে পারো, কারণ পাওয়ার মিউজিকের ছোট সেটা বলে কিন্তু আগুন রূপের তোমরা সবাই জানো। তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রাখো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো বা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরগুলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম আছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো।